হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন শোতে প্রত্যেককে স্বাগত। আজকে আমি সুমিত স্যার সোম থেকে শনি প্রত্যেকদিন বিকেল 4টে তোমাদের জন্য নোটিফিকেশনের স্পেশাল শো নিয়ে হাজির থাকি। একটাই উদ্দেশ্য, একটাই বিষয়, যেটা হচ্ছে তোমরা যে পড়াশোনা করছো সকাল থেকে রাত পর্যন্ত, তো এই পড়াশোনার ফাঁকে যাতে কোনো চাকরির পরীক্ষা তোমাদের হাত থেকে বেরিয়ে না যায়, তোমরা যাতে বলতে না পারো স্যার এটা তো জানতে পারলাম না, জানলে ফর্মটা ফিল আপ করতে পারতাম। তো এই ঘটনা যাতে না ঘটে তার জন্যই কিন্তু তোমাদের কাছে প্রত্যেকদিন সোম থেকে শনি যা যা নোটিফিকেশন আমাদের সেন্ট্রাল থেকে স্টার্ট করে রাজ্য, ঠিক আছে, প্রত্যেকটি আমি তোমাদের কাছে কিন্তু নিয়ে আসি যেমন যখন নোটিফিকেশন বেরোয়। তাই আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খুব ডিমান্ডেবল একটা জায়গা, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্যাল সার্ভে যেটা রয়েছে সেটা, এবং ইকোনমিক্যাল ইন্ডিয়ান ইকোনমিক্যাল সার্ভিসেস, এই দুটো পদের জন্য রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে। তো যা মানে আজকে আমরা আলোচনা করব যে এই পদটার জন্য বা এই পোস্টের জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে, তোমার বয়স কত লাগবে, কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা লাগবে, কবে পরীক্ষা হবে, সবকিছু কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে ইউপিএসসির কিন্তু এই পরীক্ষাটি। তো সম্পূর্ণ ডিটেল আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা যারা এই সেশনটি দেখছো তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই সেশনের লিঙ্কটাকে অবশ্যই শেয়ার করো। শুধু তাই নয়, মাথায় রাখবে যে এই যে সেশনটা তোমরা দেখছো এই সেশনটার পিডিএফ তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যেতে পারো। যদি তোমাদের দরকার হয় নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। কি করতে হবে, একটা নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে এবং হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তুমি এই নোটিফিকেশনের গ্রুপে জয়েন করে যেতে পারবে, এবং যেখানে প্রত্যেকদিন নোটিফিকেশনের লিংক এবং তার পিডিএফ আমি কিন্তু তোমাদের শেয়ার করি। একটাই উদ্দেশ্য, পড়ার ফাঁকে যাতে তোমাদের নোটিফিকেশন মানে নিউজ যাতে তোমাদের হাত থেকে চলে না যায়। ঠিক আছে, নাম্বারটা লিখে নাও 8013492626। আরো একবার বলবো 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালে তুমি কিন্তু জয়েন করে যেতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। আমাদের আজকের চাকরির বিজ্ঞপ্তিতে কি আছে তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখো, কেন্দ্রীয় সরকারের দুটো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ দুটো পোস্ট বেরিয়েছে। একটা হচ্ছে কি ইকোনমিক, ঠিক আছে, ইকোনমিক সার্ভিসেস, এবং আরেকটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ঠিক আছে। তো দুটো সার্ভিসে তোমরা রিক্রুটমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অ্যানাউন্সমেন্ট বা এই নোটিফিকেশনটা কিন্তু লাগু হয়েছে। তাই তোমাদের মধ্যে যাদের যে যোগ্যতাটি রয়েছে এর মধ্যে যেটা ম্যাচ হবে তোমরা কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারবে। তো চলো প্রথমেই চলে আসি আমরা, সেটা হচ্ছে কি ইকোনমিক সার্ভিস। এটার জন্য কি দরকার আছে, দেখো, ইকোনমিক সার্ভিসের জন্য যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, বা যদি ইকোনমিক্স এর উপরে কেউ নর্মাল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকে তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, ইকোনমিক্স, প্লেন ইকোনমিক্স এর উপরে যদি কেউ পোস্ট ডিগ্রি পাশ করে থাকে তারাই একমাত্র কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস পরীক্ষাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাই যারা বলি আমরা ইকোনমিক্স নিয়ে পড়েছি তো তাদের জন্য এই চাকরির পরীক্ষাটা কিন্তু বড় একটি অপরচুনিটি। তাই যারা পোস্ট গ্রাজুয়েশন করে ফেলেছো, ঠিক আছে, এই তোমার ইকোনমিক্স নিয়ে, তারা কিন্তু সহজে এই পোস্টটায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। চলে আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য কি রয়েছে। তাহলে যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছো, ইকোনমিক্স যাদের সাবজেক্ট ছিল, ঠিক আছে, তারা কিন্তু আর সময় নষ্ট নয়, তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারবে। ডিটেলে আসছি, তার আগে বলে দিই স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য কি রয়েছে। দেখো, স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য কিছু কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই, যেমন স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট পাস যারা রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা স্ট্যাটিস্টিক নিয়ে পড়েছো বা ম্যাথমেটিক্স যাদের রয়েছে পোস্ট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন, তারা কিন্তু অবশ্যই এই স্ট্যাটিস্টিকের জন্য বা স্ট্যাটিস্টিক্যাল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ইকোনমিক্স থাকলে তুমি কিন্তু ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে তুমি ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে আবেদন করতে পারবে।
আর যদি তোমার স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্স নিয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু স্ট্যাটিস্টিক সার্ভিসে অ্যাপ্লাই করতে পারবে। মাথায় রাখতে হবে দুটোর ক্ষেত্রেই কিন্তু পাস করতে হবে, পড়ছো এরকম হলে হবে না, একদম কমপ্লিট হয়ে গেছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যোগ্যতা বা বয়স কত, আগে বয়সটা বলে দিই। বয়স যদি দেখি তাহলে হিসাব করতে হবে 1/8/2024 হিসাবে, ঠিক আছে? 1/8/2024 হিসাবে যদি আমরা বয়স দেখি তাহলে আমাদের বয়স দেখতে হবে 1/8/2024 হিসাবে তাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। ভালো করে দেখে নাও, অনেক পরীক্ষায় কিন্তু 1/1/2024 থাকে, কিন্তু এখানে বলা হয়েছে 1/8/2024। এই মধ্যে বয়স কত হতে হবে? 21 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে? চলে আসে প্রার্থী বাছাই। কে করবে, কে পরীক্ষা নেবে? তোমাদের পরীক্ষা নেবে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এবং তার ডেটও বলে দেওয়া হয়েছে। 3টে ডেটে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তার ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করছে। পরীক্ষার কেন্দ্র, যারা ভাবছো যে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে তাদের উদ্দেশ্যে বলি, এই পরীক্ষার কেন্দ্র কিন্তু কটক, কলকাতা, ঠিক আছে, দিসপুর মানে গুয়াহাটি, পাটনা, শিলং সব জায়গায় হবে। অর্থাৎ কলকাতার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু কলকাতা সেন্টারকে চুজ করতে পারবে এবং কলকাতাতেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এটা আগে বলে দিই, কারণ অনেকেরই ভয় হবে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে আমাকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? পরীক্ষা কবে থেকে শুরু হবে এরও কিন্তু একটা বলা হয়েছে, যে পরীক্ষা শুরু হচ্ছে আমাদের 21শে জুন থেকে, ঠিক আছে? 21শে জুন 2024। 3টে জায়গায় 3টে পরীক্ষা কিন্তু হবে, মানে 3টে পরীক্ষা মানে হচ্ছে আমরা বলছি যে এই যে মানে 3 দিনের পরীক্ষা কিন্তু হবে, আর সেই 3 দিনের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের 21শে জুন থেকে। তাহলে 21শে জুন থেকে তোমাদের 3 দিন ব্যাপী পরীক্ষা হচ্ছে, ক্লিয়ার? তো যারা যারা এই কোয়ালিফিকেশনটা আছে বা যোগ্যতা আছে তাহলে তোমরা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে? তবে অ্যাপ্লাই কবের মধ্যে করতে হবে সেটারও কিন্তু ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 30শে এপ্রিল। 30শে এপ্রিল 2024, 30শে এপ্রিল 2024, মানে হাতে আর বিশেষ কয়েকদিন রয়েছে, মানে একটা সপ্তাহ রয়েছে। তো এক সপ্তাহের মধ্যে তোমরা সেটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং এই অ্যাপ্লাইটা তুমি কোথায় করবে? একদম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাইয়ের জন্য ওয়েবসাইটটাও তোমাদের দেওয়া হয়েছে, একবার দেখে নাও। www যা লেখা আছে সেই ওয়েবসাইটটাই কিন্তু তোমরা পুট করবে। অনেক সময় তোমরা শুধুমাত্র সামনেরটা দাও, কিছুটা বাদ দিয়ে দাও না, যেমন আছে তেমন ওয়েবসাইট পুট করবে। www.upsconline.nic.in এই যে ওয়েবসাইটটা লেখা আছে সেই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, সেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? আর যে টাকাটা তোমাদের যে ফিসটা দেওয়া হবে আমি কিছুক্ষণ বাদেই বলবো। মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ভিসা, নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু 30শে এপ্রিলের মধ্যেই সেটা কিন্তু জমা দিতে হবে। মানে এরকম অনেক সময় হয় 30শে এপ্রিলে ফর্ম ফিল আপ লাস্ট ডেট, তুমি পরে 1 তারিখ বা 2 তারিখ পর্যন্ত টাকা দিতে পারছো, এখানে কিন্তু সেটা বলা হয়নি। 30শে এপ্রিল ফর্ম ফিল আপ লাস্ট ডেট, মানে ফর্ম ফিল আপ এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট, এটাও কিন্তু লাস্ট ডেট 30শে এপ্রিলই কিন্তু বলা হয়েছে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ওয়েবসাইটটা আবার বলছি, www.upsconline.nic.in এই ওয়েবসাইটটা ভিজিট করবে। এবার বলি কত ফিস লাগছে তোমার এই চাকরির পরীক্ষাটা দেওয়ার জন্য। ফিস লাগছে হলো 200 টাকা। তবে এই যে 200 টাকা এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু, ঠিক আছে? যারা মহিলা, প্রতিবন্ধী বা তপশিলি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম ফিস কিন্তু লাগছে না। তাহলে মাত্র 200 টাকা ফিস জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগছে। তাই তোমরা যাদের ডিগ্রি রয়েছে বা যাদের যোগ্যতা রয়েছে এই চাকরির জন্য তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো, নিঃসন্দেহে ভালো একটি চাকরি কিন্তু, ঠিক আছে? ফর্ম ফিল আপ 30 তারিখে হয়ে যাবার পর যদি তোমার ফর্মে কোনো ভুল থাকে, হতেই পারে আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকটাই ভুল হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তো যদি ভুল হয়ে থাকে চিন্তা করার কোনো দরকার নেই, ইউপিএসসি থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা ওই ফর্মটা সংশোধন করতে পারবে। তবে এর একটা নির্দিষ্ট লিমিট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 30 তারিখে যেহেতু শেষ হচ্ছে, ফর্ম ফিল আপে লাস্ট হচ্ছে, তাই 1 থেকে 7ই মে 2024 এর মধ্যে তোমরা কি করতে পারবে, যদি ফর্মে কোনো ভুল হয় তাহলে তুমি কিন্তু সংশোধন করতে পারবে, ক্লিয়ার? তাহলে প্রত্যেককে বলছি যারা যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছো, স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্সে রয়েছো, তোমরা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের এত বড় সুন্দর একটি চাকরির পরীক্ষা অপরচুনিটি মিস করো না। মাত্র 200 টাকা তোমাদের লাগবে। আর যারা জেনারেল, যারা এসসি, এসটি, ওবিসি বা প্রতিবন্ধী মহিলারা রয়েছে, এমনি নর্মাল যারা মহিলারাও রয়েছে তারাও কিন্তু কোনো রকম ফিস তোমাদের লাগছে না,
ঠিক আছে, তাই এখনই তোমরা www.upsconline.nic.in এই ওয়েবসাইটটাকে ভিজিট করো এবং তুমি কিন্তু এর যে ডিটেল নোটিফিকেশনটা তোমরা দেখে নাও এবং ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, তাহলে আজকের নোটিফিকেশন শো এইটুক পর্যন্তই। তোমাদের যারা যারা এই সেশনটি দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করে দিও। আর তোমাদের এই নোটিফিকেশনের পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে ঠিক রাতে। যারা যারা গ্রুপে জয়েন করতে চাও তারা 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও, তাহলে তুমি গ্রুপ জয়েন্টের লিংক পেয়ে যাবে এবং তুমি কি করবে, তুমি জাস্ট গ্রুপে থাকবে, আমি লিংক দিয়ে দেবো 4টের সময় এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফও তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো শেষ করছি নোটিফিকেশন শো। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন লিখতে পারো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি, তোমরা প্রত্যেকদিন নোটিফিকেশনের জন্য, চাকরির নোটিফিকেশনের জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে তুমি ভুলে গেলেও ইউটিউব তোমাকে নতুন নোটিফিকেশন বা নতুন সেশনের নোটিফিকেশনের তোমাকে কিন্তু অ্যালার্ট দিয়ে দেবে। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটাও নোটিফিকেশন তোমাদের হাত থেকে মিস যাবে না, এইটুকু আমরা কিন্তু প্রমিস দিলাম। তো চলো আজকে এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি নোটিফিকেশন নিয়ে। প্রত্যেকে ভালো থেকো এবং বেস্ট অফ লাক প্রত্যেককে যারা যারা এই চাকরিটি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো। থ্যাংক ইউ।